নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রচূড়। আপনারা দেখছেন যন্ত্রমন্ত্র চ্যানেল। তো চলুন কিছু বানানো যাক। আমাদের ছোটোবেলায় আমরা সকলেই হয়তো ছোট মোটর বা ছোট চুম্বক নিয়ে খেলেছি। তো সেই মোটর বা চুম্বকের সবথেকে সহজ রূপটি আজকে আমি বানাবো। প্রথমে আমরা একটি তামার তার বের করে নেবো। এই যে দেখছেন, এরকম ধরনের যদি কোনো ভাঙা সার্কিট থাকে, তাহলে এখানে যে ট্রান্সফর্মারটি থাকে সেখান থেকে আমরা তার পেয়ে যেতে পারি সহজেই। এই তারগুলির একটা স্পেশাল ব্যাপার আছে, এটার গায়ে একটা হালকা কোট দেওয়া থাকে, এটা ন্যাকের তার নয়। এবার আমরা এই মুখ দুটিকে ঘষে নেব তারের। তড়িৎচুম্বক বা ইলেকট্রোম্যাগনেট, এটা নিয়ে আমরা সকলেই খেলা করেছি কম বেশি। আমরা ছোট বার চুম্বক বা দণ্ড চুম্বক অনেকেই দেখেছি, গোল চুম্বক বের করেছি বিভিন্ন স্পিকার থেকে। তো আজকে আমরা তড়িৎচুম্বক তৈরি করব। তো এখানে আমরা একটি বড় লোহার প্লেগ নিয়ে নেব এবং এই যে দেখছেন এই তারটি নিয়ে নেব। এটা একটা নর্মাল তামার তার, কিন্তু এর গায়ে একটা আস্তরণ দেওয়া আছে। যদি ন্যাকের তার ইউজ করেন তাহলে আপনারা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারবেন না। এবার এটিকে আমরা একটি কোনো ব্যাটারি বা কোনো 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করতে পারি। কানেক্ট করলেই দেখব, এই দেখুন এর একটি লোহার টুকরোগুলিকে আকর্ষণ করছে। যে কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেখানে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই নীতির উপর ভিত্তি করেই তড়িৎ চুম্বক কাজ করে। এটি একটি অস্থায়ী চুম্বক, তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে চুম্বক ক্ষেত্র নষ্ট হয়ে যায়। এখন আমরা সব থেকে সহজ উপায়ে কেমন করে মোটর বানাতে হয় দেখব। একটি কার্ডবোর্ড নিয়ে নেবো এরকম ধরনের, এবং এরকম ধরনের আর একটি তার নিয়ে নেব। একটু শক্ত তার নেব। এরপর একটি ম্যাগনেট নিয়ে নেবো এরকম ধরনের চুম্বক। চুম্বক নিয়ে ওই দুটি তারের মাঝে বসিয়ে দেবো আঠা দিয়ে। এরপর ওই যে দুটি তারের মুখ আছে ওই দুটোকে বাঁকিয়ে দেবো এরকম করে। এরপর এই যে তারটি নিয়েছিলাম এটিকে আমরা একটা কয়েল তৈরি করে নেবো এটির। কয়েল তৈরি করে নেবো। এবার এই যে এটিকে আমরা এরকম করে রেখে দেবো। এবার যদি ওই তারের দুটি প্রান্তকে আমরা ব্যাটারির দুটো প্রান্তে যুক্ত করি, তাহলে দেখবো এরকমভাবে এই তারের কুণ্ডলীটি ঘুরতে থাকবে। এই নীতির উপর ভিত্তি করেই মোটর তৈরি হয়েছে। বৈদ্যুতিক মোটর হলো এমন একটি কৌশল এবং ব্যবস্থা যার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন। আর লাইকের মাধ্যমে তো আমি বুঝতে পারবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এরকম ধরনের আমি আরও অনেক ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর প্লিজ শেয়ার করুন লোকজনের সাথে। তাহলে কী হয় বলুন তো, মানে অনেক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে পারে। আপনারাই তো একমাত্র মাধ্যম। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় বাংলা। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আর একটা কথা, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ সাবস্ক্রাইবার যদি বেশি হয় তবে আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবে। ভালো থাকবেন।